আমাদের এমপি মহোদয় একটা বক্তব্য আমাদের সকলকে নাড়া দিয়েছে। উনি বলছেন যে মৌলভীবাজারের কোনো কিসের ঋণ থাকবে না। এই যে ওনার এই বক্তব্যটা আমাদেরকে সকলকে নাড়া দিয়েছে। আমরা চাই আমরা সকলে ওনার সাথে হাত মিলাই এই ব্যাপারে যেটা আমরা সকলেই একমত থাকি। আর আমি একটা জিনিস প্রত্যাশা করবো, এখানে যেহেতু সুশীল সমাজের প্রতিনিধি আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন এবং সমাজকর্মী আছেন, আমি একটা জিনিস দীর্ঘ 30 বছর চাকরি জীবনে একটা জিনিস দেখেছি, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তারা সব সময় একটা সারাউন্ডিং দ্বারা পরিবেষ্টিত থাকেন, ফলে সমাজের রিয়েল ঘটনাটা তাদের কাছে কিছুটা আড়াল থেকে যায়। অপরাধী অপরাধ সংগঠন করে উনার কাছে যে এমন ভাবে তথ্য উপস্থাপন করে যে উনি রিয়েল তথ্যটা পান না, যে কারণেই আমাদের সমাজে অনেক ঘটনার সঠিক বিচার হয় না। আমি আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে এটা প্রত্যাশা করবো, আপনারা আপনাদের জনসংযোগটা বাড়িয়ে দেন, তাহলেই দেখবেন আপনারা সঠিক ঘটনা জানবেন এবং তাতেই সমাজের পরিবর্তন হবে, আমরা সকলে উপকৃত হব। সত্যিকার অর্থেই আমরা এক গঙ্গা রক্তের বিনিময়ে এই নতুন সংসদীয় রাজনীতির এবং গণতান্ত্রিক ধারার অঙ্গীয়তাতে এই রমজান মাসে শুরু হয়েছে। আমরা আমার সাথে মনে হয় এখানে একজনও আমার সাথে দ্বিমত পোষণ করবেন না যে আমরা সকলেই এটা মনে মনে প্রত্যাশা করছি, এই যে আজকে যে কথাটা সম্প্রীতি, সহিংসতা প্রতিরোধ এবং শান্তির মাধ্যমে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। সমাজে সম্প্রীতির প্রথম শর্তই হলো পরমত সহিষ্ণুতা, যেটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি মৌলভীবাজার সম্পর্কে অনেক বক্তব্য উপস্থাপন করেছেন। তাদের বক্তব্যের সাথে আমি ব্যক্তিগতভাবে একাত্মতা পোষণ করি। এর মধ্যে আমাদের নবনির্বাচিত জাতীয় সংসদের সদস্য জনাব নাসির রহমান সাহেব অত্যন্ত দৃঢ়ভাবে বলেছেন মৌলভীবাজারে কোনো কিশোর গ্যাং থাকবে না। এটার পিছনে ওনার জিরো টলারেন্স আছে। সেই আলোকে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা আছে। গত 3-4 দিন আগে যে সিএনজি পাম্পে যে ঘটনা ঘটছে, এটার আলোকে আমি গত পরশুদিন রাতে ওসি সাহেবের সাথে শক্তভাবে আলোচনা করেছি। আজকেও ওনাদেরকে পেয়েছিলাম, আলোচনা হয়েছে, তারা চেষ্টায় আছে। আমার বিশ্বাস দেখেছি অল্প সময়ের মধ্যে তারা হয়তো গ্রেফতার করবে। শান্তি সহ রক্ষা করতে আমরা শান্তি সম্প্রীতি সহ আমরা মৌলভীবাজারবাসী যারা আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কোন সন্ত্রাসী আমাদের মৌলভীবাজার যাতে চুনকালি আমাদের উপরে না দিতে পারে। বাংলাদেশে হাঙ্গার প্রজেক্ট 74 উপজেলায় কাজ করে যাচ্ছে। এই বিএমসি মৌলভীবাজারের মতো সংগঠন কমিটি করে 14টি উপজেলায় এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। আর মারামারি, হানাহানি, কাটাকাটি দেখা যাচ্ছে। আর বিশেষ করে ইদানিং মৌলভীবাজারে যে সমস্ত ঘটনা ঘটছে, আসলে আমরা তা প্রত্যাশা করিনি। ঘটনা ঘটেছে, এইসব ব্যাপারে আমার মনে হয় যে কাজ করার দরকার। কারণ এই যে বাইরের হাতে বাইক, এটা আমাদের জেলাকে অনেক লজ্জায় ফেলেছে বা আমাদের একটা কর্মীকে যেভাবে আঘাত করা হয়েছে। আমার মনে হয় যে পিএফজি আমরা এই বিষয়ে আমরা কিছু কাজ করতে পারি। আমাদের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে ধারণ করার জন্য এবং ঐতিহ্যকে যেন ভবিষ্যতে এটাকে আমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোশাহিদ আহমদ, সাধারণ সম্পাদক মৌলভীবাজার উন্নয়ন প্রেস ক্লাব। কিশোর গ্যাংয়ের উপদ্রব বেড়ে গেছে, আমরা সেটা থেকে মুক্তি চাই। পাশাপাশি আমাদের এখন যারা উদীয়মান যুবকরা আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে গেছে, বিশেষ করে ডিজিটাল যুগে মোবাইলের আসক্তিটা বেড়ে গেছে। পরিবারের প্রতি আমরা যাতে সচেতন হই, সেই বিশেষ করে আপনাদের কিছু উদ্যোগ যদি আপনারা গ্রহণ করেন শিক্ষার ক্ষেত্রে। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, যেটা আমাদের প্রত্যেকের স্বপ্ন। আমরা এরকম একটি বাংলাদেশ চাই। রুট লেভেলে আপনারা দেখবেন অনেক অবছরে নারীরা নির্যাতিত হচ্ছে, বিভিন্ন সাম্প্রদায়িক সমস্যাগুলো হচ্ছে, কিন্তু সেটা অনেকটা উঠে আসে না আমাদের যে মেইন স্ট্রিম যে নিউজগুলো আছে বা আমাদের সামনে অনেকগুলো আসে না। এই জন্যই এই যে ছোট ছোট গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো যদি এই সমস্যাগুলো দেখেই করবে, সেখানে যদি প্রতিবাদ এবং প্রতিরোধের ব্যবস্থা করে, আমি মনে করি এই যে উদ্দেশ্য নিয়ে পিএফজি যে কাজ করছে সেটা সার্থক হবে। মৌলভীবাজার শহরে বিশেষ করে ইদানিং যে জিনিসটা আমরা ফলো করছি সেটা হচ্ছে কিশোর গ্যাং। মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের উপদ্রব অনেকটাই বেড়ে যাচ্ছে, যা আগে কখনো ছিল না। তো এই কিশোর গ্যাংকে কিভাবে প্রতিরোধ করা যায়, এই কিশোর গ্যাংকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি,
সেই লক্ষ্যে আমরা কাজ করব। শিশু গ্যাং নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু যুবক গ্যাং বলতে একটা সাবজেক্ট বলতে পারেন, এটাও কিন্তু রয়েছে। আমরা মৌলভীবাজারে ইদানিং দেখতে পাচ্ছি যে ভাইয়ের হাতে বাইক খুন হচ্ছে। তারপর রিসেন্টলি যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে এই পেট্রোল পাম্পে আমাদের সংগঠনের একজন টিম লিডার হুসাইন আহমেদ, তাকে সাধারণ তুচ্ছ একটা বিষয় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আহত করার চেষ্টা হয়েছে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজকে এটা নিয়ে আমাদের শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ ইসলাম সোসাইটি একটি মানববন্ধন করেছে। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান আলোচক ডক্টর সাদিক আহমদ, তিনি বিশিষ্ট সমাজ ব্যক্তিত্ব, সমাজ সামাজিক উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা, উপস্থিত আছেন আমাদের অন্যতম শহীদ সমাজের অন্যতম ব্যক্তিত্ব প্রিন্সিপাল রফিউদ্দিন, উপস্থিত আছেন আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব পিএফজির অন্যতম সদস্য জনাব ফখরুল ইসলাম, উপদেষ্টা রুয়েল আহমদ চৌধুরী, উপদেষ্টা রুজলাম শেখুল, সামনে উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের আগত সভাপতি, সম্পাদক মন্ডলী সহ শহীদ সমাজের অনেক ব্যক্তিত্ব। আমরা সবাইকে অ্যাড্রেস করলাম না, আমরা আসলে যে কথাগুলো শুনলাম তাতে হচ্ছে আমাদের সমাজের শান্তি আনন্দ যা করা দরকার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, পরওয়ারদিগারে আলম, আজকে এখানে আমরা শান্তি আর সম্প্রীতির জন্য যে প্রোগ্রামটি আমরা এখানে আয়োজন করা হলো, আল্লাহ তুমি আমাদের এই উদ্যোগকে কবুল করো। আয় আল্লাহ, এখানে আমরা প্রত্যেক মানুষই যে মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমাদের জেলার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে ধারণ করে এই জেলা যেন একটা শান্তিপূর্ণ জেলা সব সময় থাকে, এই দোয়া আমরা সকলের জন্য করছি। আয় আল্লাহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য যে কিশোর গ্যাং বা কিছু সন্ত্রাসী গোষ্ঠী যে তৎপরতা চালাচ্ছে, সেই তৎপরতা যেন নস্যাৎ হয়ে দিই, সেই ব্যবস্থা আল্লাহ তুমি তোমার গায়েবী সাহায্য দিয়ে করে দাও। আয় আল্লাহ, পিএফজির মাধ্যমে আমরা যে কাজগুলো করতে চাই মানুষের জন্য, মানবতার জন্য, এগুলো যেন আমরা ভালোভাবে করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমরা এখানে যারা রোজা রেখেছি, আমরা প্রত্যেকের রোজাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, এই রোজাকে আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, আয় পরওয়ারদিগারে আলম, আমরা যেন দ্বীন কায়েমের জন্য, আয় আল্লাহ, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ যেন অবদান রাখতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আয় আল্লাহ, রমজানের যে শিক্ষা, এই শিক্ষাকে যেন আমরা ধারণ করে চলতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।